হরিপুর গাঁয়ের বড় রাস্তার দুপারে মোহন আর নবীনের কাঠের দোকান। নবীনের দোকানে প্রায় জনা 5 কর্মচারী খাটে, কিন্তু মোহনের দোকান সেই তুলনায় অনেকটাই ছোট। এই যে ভাই, আমার দিন 10-12-র মধ্যে একটা মজবুত কাঠের আলমারি লাগবে, বুঝলে? করে দিতে পারবে? আগে আগে হ্যাঁ বাবু, আমি আজ থেকেই আপনার কাজটা ধরে নিচ্ছি। মোহন নিজে দেখে শুনে ভালো কাঠ আনে, কিন্তু নবীন এই কর্মচারীদের দিয়ে সস্তার কাঠ আনায়। তার কাঠ তত মজবুত হয় না। ও ভাই, এখানে মোহনের দোকান কোনটা? এই তো সামনে। তুই কাজে যা, তুই কাজে যা। বড় কোনো খুঁতের মনে হচ্ছে। আগে মা, আমি মোহন, কি চাই? সামনেই আমার মেয়ের বিয়ে। বড় বড় দোকান থেকে ছোট দোকান কিছুই বাদ রাখিনি। সবাই এক বাক্যে জানিয়ে দিয়েছে যে এই কদিনের মধ্যে নাকি খাট বানানো সম্ভব নয়। এরই মধ্যে এই গাঁয়ে একজনের বাড়ি নিমন্ত্রণ করতে এসে জানলাম এই রাস্তায় নাকি মোহনের দোকান আছে। তা শুনলাম আপনি নাকি একটা কাজ 10 দিনের ভিতরেই করে দিতে পারেন। কখনো ওই 8 দিনও হয়ে যায়, কিন্তু ওই মানে ওই খরচ কিন্তু ওই 1050 পড়বে। না 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 না, আপনি টাকা নিয়ে ভাববেন না। এই নিন, এতে অগ্রিম 20,000 আছে। হ্যাঁ বাবু, আজ এত টাকা পেলেন, এইবার আমাদের টাকাটা মিটিয়ে দিন। হ্যাঁ বাবু, আমাদের গত 2 মাসের মাইনে জমে। টাকা কোথায়? আমরা স্পষ্ট দেখেছি। ও, এই টাকার কথা বলছিলি? দুস, এই কটা টাকায় আবার মাইনে দেবে কি? এ তো আবার কাঠ কিনতেই চলে যাবে। বেশ, তবে আমরাও আর কাজ করতে পারবো না বাবু। নিজে কাজ জানলে করে নিন, আমরা চললাম। এই এই চলো 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 চলো, সবাই চলো, সবাই চলো। এ তো আচ্ছা মুশকিল, এবার কি করা যায়? একটা বুদ্ধি পেয়েছি। কি গো নবীনদা, তুমি কিছু বলবে? কি আর বলি বল, বড় একটা ওই কাজের অর্ডার পেয়েছি, খাট তৈরির। ও বাবা, এ তো খুব ভালো কথা, খুব ভালো কথা। আর ভালো, আমার কর্মচারীরা ছোঁয়াচে অসুখে সবাই ছুটিতে, এদিকে আমার ডান হাতে কি ব্যথা, উড়িয়ে বাবা। এখন একমাত্র তুই সম্বল ভাই। বলি কি, তুই যদি কাজটা করে দিতে পারিস, 50,000-এর 80 ভাগই তোর। ঠিক আছে, তুমি চিন্তা করো না গো, আমি একাই সামলে নিতে পারবো খন। না তাহলে ওই কথাই রইল। নিজের দোকানের হাতের কাজ সামলে মোহন ওই নবীনের দোকানে এসে কাজ এগিয়ে দেয়। 8 দিনের দিন সকালেই তার কাজ সম্পূর্ণ হয়ে যায়। বাহ 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 বাহ, খাট তো দেখছি হয়ে গেছে। হ্যাঁ বাহ, কি সুন্দর খাটের নকশা বানিয়েছো। বাহ 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 বাহ, খুব ভালো। এই নাও বাকি 30,000। এবার এই টাকায় বাড়িতে কদিন দিব্যি শুয়ে বসে আরামে থাকা যাবে। যতবারই মোহন টাকা চাইতে আসে ততবারই নবীন বলে সে টাকা পায়নি। কিন্তু একদিন রোজ দেখছি হতভাগাটা এসে জ্বালাচ্ছে। একবার যদি ওকে এই দুনিয়া থেকে সরাতে পারি, সব কাস্টমার আমার, তখন টাকার ভাগও আর কেউ চাইতে আসবে না। কিন্তু পেয়েছি।
কাজে যাসনি রে? হ্যাঁ, বাড়ি আছিস দেখছি। তুই ওই কাল দোকান বন্ধ করে যাওয়ার পরেই না ওই ব্যবসায়ী এসছিল বুঝলি, সে বলেছে আর একটা হলুদ রঙা কাঠের সিন্দুক বানিয়ে দিতে। বলেছে যে ওই একেবারে সব টাকা দিয়ে দেবে। এই শোন শোন শোন, এই কাজটা করলে একেবারে হাতে হাতে নগদ 70,000 পাবি। হ্যাঁ, এবার তুই একটু ভেবে দেখ। বুঝলাম, কিন্তু ওই হলুদ রঙা গাছের কাঠ পাবো কোথায়? আমি সব খোঁজ খবর নিয়েছি। আজ বিকেলে ওই দক্ষিণের ভাঙা মন্দিরটার কাছে এসে দাঁড়াস। হ্যাঁ, তারপর তুই আর আমি মিলে ওই গাছ কেটে আনবো। মোহন ভাঙা মন্দিরের কাছে এসে দেখে আগে ভাগেই নবীন সেখানে হাজির। তারা দুজনে রওনা দেয় জঙ্গলের দিকে। ক্রমে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে। নবীনদা, এই রাত বিরেতে কি গাছ কাটতে আসাটা ঠিক হলো? আরে আমি তো আছি, ভয় কি তোর? তুই সামনে এগোতে থাক, আমি 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 পেছনে আসছি। হ্যাঁ, এই সুযোগ। আজ রাতেই তোকে বাঘ ভাল্লুকে ছেড়ে খাবে, লোকেও টের পাবে না। ওরে বাবা, এই যে বাঘ! ওরে বাবা, বাঘ! আরে বাঁচাও! আরে কে আছো? বাঁচাও! বাঘ! ওরে বাবা! এ কি, এটা তো একটা গুহা। আমি তোমায় উদ্ধার করে এই গুহায় এনেছি। কিন্তু আমি এখানে এলাম কি করে? মানে আমার কি হয়েছিল কিছুই তো মনে পড়ছে না। ওই নবীন ইচ্ছে করে তোমায় জঙ্গলে ফেলে গেছে যাতে তুমি বাঘের পেটে যাও। তবে সে নিজেই এতক্ষণে বাঘের পেটে চলে গেছে। 3 দিনের মধ্যে আমার জন্য একটা চেয়ার বানিয়ে দিতে হবে। এই গুহাতে সব সরঞ্জাম রাখা আছে। তুমি আমায় বাঁচিয়েছো, আমি তোমার সব কাজ করে দিতে রাজি আছি। আজ আমি আসি। সকাল হতেই মোহন দেখল গুহাতে অনেক কাঠ রাখা। সেই কাঠ দিয়ে সে দিন রাত জেগে চেয়ার বানাতে থাকলো। 3 দিনের দিন বাহ, ভারী সুন্দর হয়েছে তো। আমি খুব খুশি। এই নাও টাকা। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো মেয়ে। এ টাকা আমি নিতে পারবো না গো। বেশ, আমি তাহলে এই চেয়ারে বসেই দেখি কতটা মজবুত। মেয়েটি চেয়ারে বসতেই চেয়ারটি সিংহাসনে পরিণত হলো, আর সে চোখের নিমেষে বনদেবীতে রূপান্তরিত হলো। আমি বনদেবী, তোর নির্লোভ চিন্তায় আমি বড় খুশি হয়েছি। এই নে মোহর। এগুলো নিয়ে বড় কোনো শহরে চলে যা, সেখানে অনেক বড় দোকান কর। জয় মা, জয় মা, মাগো জয় মা।